নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি বড়ি দিয়ে শিম শিম কাটাকে শিম ফুলকপি আলু দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো আপনারা দেখুন। তো তেল গরম হয়ে গেছে, তেলেতে আমি এখন বড়িগুলো ভেজে নেবো। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, বড়িগুলো আমি ভেজে নিই। বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিচ্ছি। দিয়ে দেবো অল্প তেল। বন্ধুরা, এবার একটু তেলেতে একটু আলু ভেজে নেবো। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেবো। ফুলকপিগুলো একটু ভেজে নেবো। ফুলকপি সামান্য নুন দেবো। ফুলকপি ভেজে নিই। বন্ধুরা, ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপি আমি তুলে নেবো। ফুলকপি তুলে দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দেবো জিরের ফোড়ন আর সর্ষের ফোড়ন। একটু ভাজা হোক। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেবো। বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি ভাজবো। বন্ধুরা, আদা রসুন পেস্ট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো পেস্ট একটু কষিয়ে নেবো। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে জিরের গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। দিয়ে একসাথেই আমি মশলা কষিয়ে নেবো। দিয়ে দেবো নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তো মশলা আমি ভালো করে কষিয়ে নেবো। এই মশলার মধ্যে আমি শিমটা কষিয়ে নেবো। শিমটা আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, শিম কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো ফুলকপি। কিন্তু এখানে কারেন্ট অফ হয়ে গেছে বন্ধুরা। ফুলকপি আর আলু একসাথে আমি দিয়ে দিলাম। তো এটা একটু কষিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে দেবো। কিন্তু কারেন্টটা অফ হয়ে গেল, অন্ধকার লাগবে। বন্ধুরা, একটু কষ্ট করে দেখবেন, কখন কারেন্ট আসবে কি জানি না, ভগবান জানে। তো আর একটু কষিয়ে নিই ফুলকপি আর আলু একসাথে নিয়ে। একটু অন্ধকার হবে।
বন্ধুরা এবার দিয়ে দেবো গরম জল। একটু বেশি করে জল দেবো, ফুলকপিটা গলবে। এই জল ফুটলে আমি বড়িগুলো দিয়ে দেবো। জলটা ফুটে যাক। বন্ধুরা এবার দিয়ে দেবো বড়ি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এখানে এখন কিছুক্ষণ আমি ঢেকে দেবো। একটু পর আমি নামিয়ে দেবো, ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে শিম, ফুলকপি, আলু দিয়ে বড়ি দিয়ে আমি একটা রেসিপি দেখালাম আপনাদের। আর দিয়ে দেবো এবার ধনে পাতা। আমি এবার সার্ভিং বলে ঢেলে দেবো। তো আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বন্ধুরা ভালো হয়েছে খেতে, গরম ভাতে অনেক ভালো লাগবে। এবার আমি সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। বন্ধুরা হয়ে গেছে আমার ভেজ রেসিপি, ফুলকপি, শিম, আলু দিয়ে আমি বড়ি দিয়ে আমি দেখালাম আপনাদের। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর খেতেও অনেক ভালো হয়েছে। তো এখন আমি আমার রেসিপি স্টপ করলাম। নমস্কার, টাটা।